রিমালের তাণ্ডবে বিধ্বস্ত বসতঘর, নিঃস্ব কৃষক পরিবার। চিতলমারী প্রতিনিধি। বাগেরহাটের চিতলমারী উপজেলার পাঁচপাড়া গ্রামের দরিদ্র কৃষক কৃষ্ণপদ গোলদার ৪৫, বাবা মৃত ক্ষীরোদ গোলদার। পরের জমিতে শ্রম বিক্রি করে কোনো রকমে চলছিল তার ৫ সদস্যের পরিবার। সহায় সম্বল বলতে পৈতৃক সূত্রে পাওয়া ৩ কাঠা জমিতে ধার করে একটি টিনের ঘর নির্মাণ করেছিলেন। গত সোমবার ২৭ মে রাত ১১টায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয় তার বসতঘর। সেই সাথে লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের মাথা গোঁজার ঠাঁই। ঘূর্ণিঝড়ে ঘর ভাঙিয়ে গেছে, আমি কোথায় থাকবো, কী করবো? নাতি গোতা নই, আমার থাকার জায়গা নাই। উঠোনে বাগানে এখানে থাকতেছি, আমি এনে কী করবো? ছেলেতে কি কাজ করে তাও করতে পারতেছে না। ৫ জন মানুষ ওখানে থাকবো, কী করবো? বৃদ্ধ মা, স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে নিঃস্ব হয়ে পড়েন। রাতে বিভিন্ন জনের বারান্দায় জায়গা হলেও দিনে থাকতে হয়েছে খোলা আকাশের নিচে। ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে গেছে, আমি কীভাবে থাকবো? আমার ছেলে মেয়ে নিয়ে আমার কোনো থাকার জায়গা নাই। আর কীভাবে ঘর মেরামত করবো তারও আমার কোনো অর্থ সম্পদ নাই। এখন তো আমি অসহায়। কৃষ্ণপদ গোলদার বলেন, ধার দেনা করে বহু কষ্ট করে ঘরটি করেছিলাম। বৃদ্ধ মা সুমুম গোলদার, স্ত্রী মিনতি গোলদার, বড় ছেলে সুধাংশু গোলদার ও ছোট ছেলে সজল গোলদারকে নিয়ে শান্তিতে বসবাস করে আসছিলাম, সেটি এখন আর নেই। ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়ার পর রাতে অন্যের বারান্দায় থাকলেও দিনে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। পরের জমিতে শ্রম বিক্রি করে খাই। এখন নতুন করে কি করে ঘর বাঁধবো এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছি, কারণ ঝড়ের পরে এখন পর্যন্ত কেউ খোঁজখবর নিতে আসেনি। আপনারা দেখছেন বাগেরহাট 24 টিভি। সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথে থাকুন।